আমি ডাকসু ইলেকশনে আসলে প্রচুর আশাবাদী। এবারের ডাকসু সবচেয়ে সম্ভাবনাময় একটা ডাকসু হতে পারে। লিবারেল বা উদারপন্থী নেতৃত্ব এখান থেকে উঠে আসবে। যোগ্য প্রার্থী আসুক এবং তারা বিশ্ববিদ্যালয়ে যেন কাজ করুক। বর্তমানে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা আছে। এতগুলো বছরের পর আমরা আবার ইলেকশন পাচ্ছি, এটা আমাদের জন্য অবশ্যই একটা আনন্দের বিষয়। ডাকসু নির্বাচন তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা থেকে ডাকসুর যে উদ্যোগটা হচ্ছে এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। আমরা এর আগে দখলদারিত্বের এক ধরনের রাজনীতি দেখেছি বা এক ধরনের একতরফা নেতৃত্ব দেখেছি। তো সেই জায়গা থেকে এইবারের ইলেকশনের সব রাজনৈতিক দলের সব মতাদর্শের মানুষের এক ধরনের অংশগ্রহণমূলক একটা ইলেকশন হতে যাচ্ছে। এবং আমরা দেখতেছি যে ক্যান্ডিডেটদের মধ্যেও মানে প্রচুর কম্পিটিশন। এবারের ডাকসুতে কোনো কিছু প্রেডিক্ট করা যাইতেছে না। আগে দেখা যেত যে ক্ষমতাসীন দলের ক্যাম্পাসে একটি আধিপত্য থাকতো। এখনো সেই ধরনের অভিযোগ তো অবশ্যই আছে বিভিন্ন ছাত্র সংগঠনের বিরুদ্ধে। আমরা এখনো বিশ্বাস করি যে এবারের ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে এবং সুস্থ সুন্দরভাবে আমরা নিজেদের পছন্দের প্রার্থীকে তার যোগ্যতা অনুসারে সঠিক জায়গায় ভোট দিতে পারবো। একই সাথে সাথে আবার কিছু শঙ্কার দিকও আছে, যেমন প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে পক্ষপাতমূলক বিভিন্ন অবস্থান দেখা গেছে। এবং সেই পক্ষপাতিত্বের যে বিষয়টা আমরা এখন পর্যন্ত দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে, আমরা আশা করব সেই পক্ষপাতিত্ব আমরা ডাকসু নির্বাচনে দেখব না। সকল শিক্ষার্থীদের প্রথম যে দাবি দেওয়া সেটা হচ্ছে যে কোনো রকম রাজনৈতিক পট পরিবর্তন হোক, তারা হলের যে অধিকার, আবাসিক যে অধিকারটা, এটা তারা চায়। খাদ্যের সমস্যা, দুপুরের বেলার যেই খাবারটা সেটাও কিন্তু পুষ্টিকর না। এই বিশ্ববিদ্যালয় 1000 কোটি টাকার উপরে বরাদ্দ হয় এবং সেখান থেকে 2% মাত্র গবেষণা খাতে স্টুডেন্ট আছে যাদের গবেষণার ইকুইপমেন্ট নেই, গবেষণা খাতে বরাদ্দ নেই, গবেষণার সুযোগ নেই। প্রথমত তো আমাদের নিরাপত্তা প্রয়োজন। এই নিরাপত্তা কিন্তু আস্তে আস্তে অনেকে ইনসিকিউর ফিল করে। যেখানে যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারটি একদমই অনুন্নত। আপনি যদি যান, শিক্ষার্থী গেলে নাপা ধরিয়ে দেওয়া ছাড়া তাদের আর কোনো কাজে নাই। ছাত্রদের যে বিভিন্ন অনলাইন গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে যখন কোনো শিক্ষার্থী তার ভোটে দাঁড়ানোর জন্য তার ম্যান্ডেটগুলো নিয়ে বক্তব্য দিচ্ছে, সেগুলোতে প্রচুর পরিমাণে বট, ফেক আইডির আক্রমণ এবং সেখানে কোনো রকমের পলিসিগত আলোচনা নাই। মানে জাতি হিসেবে আমরা আসলে অনেক ধরনের ডিজাস্টার দেখেই অভ্যস্ত। তো সেই জায়গা থেকে আমাদের শিক্ষার্থীদের মধ্যেও আসলে এক ধরনের সন্দেহ, এক ধরনের ইনসিকিউরিটি আছে যে হয়তো এক ধরনের ফেয়ার ইলেকশন নাও হতে পারে। কিন্তু আমরা এই আশাটা করতে পারি যে আমাদের প্রশাসন এক ধরনের ফেয়ার ইলেকশন বা ফেয়ার প্রতিনিধি নির্বাচন করার প্রক্রিয়া আমাদেরকে উপহার দিতে পারেন। অন্তর্ভুক্তিমূলক চিন্তা এবং আমাদের মধ্যে সবার মধ্যে একটা একতা, যে একত্রীকরণ, এটা যেন বজায় থাকবে আমি আশা করি। আমি আশা করব যে ডাকসুতে যেই পদে দাঁড়াচ্ছে সেই পদের যে স্পেসিফিক সমস্যাগুলো আছে ক্যাম্পাসে সেই রিলেটেড, সেগুলো নিয়ে তারা ভালোভাবেই কাজ করবে।